এখানে আমার তীর্থ মহান, নশ্বর দেহ এখানে হয়েছে বিলীন, মেনে নিতে পারিনি ঋষি তোমার প্রাণ। এখানে আমার তীর্থ মহান, নশ্বর দেহ এখানে হয়েছে বিলীন, মেনে নিতে পারিনি ঋষি তোমার প্রয়াণ। হে কবি, বিশ্বকবি বরিষ্ঠ প্রবীণ, তোমার আলোকে ভারতাত্মা জাগ্রত মলিন। নশ্বর দেহ এখানে হয়েছে বিলীন, এখানেই আমার তীর্থ মহান, নশ্বর দেহ এখানে হয়েছে বিলীন, মেনে নিতে পারিনি কবি তোমার প্রয়াণ। হে কবি, বিশ্বকবি বরিষ্ঠ প্রবীণ, তোমার আলোকে ভারতাত্মা জাগ্রত অমলিন। এটি আমার স্বরচিত একটি কবিতা। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবির প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধায় অবনত মস্তকে এই কবিতাটি আমি লিখলাম। কলকাতার শোভাবাজার যে ফেরিঘাট রয়েছে, সেই ফেরিঘাট থেকে যদি আমরা গঙ্গার পাড় ধরে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যদি ক্রমশ দক্ষিণমুখে হেঁটে যাই, তাহলে যেতে যেতেই ডান দিকে পড়বে নিমতলা শ্মশানঘাট। এই নিমতলা মহাশ্মশান এবং তার সংলগ্ন রয়েছে ভূতেশ্বর শিবের মন্দির। স্থানীয় লোকজন যাকে ভূতনাথ মহাদেব বলেই জানেন। এখান দিয়ে পেরিয়ে যেতে গেলেই এই ভূতনাথ শিবের সামনে এসেই মাথাটা শ্রদ্ধায় নত হয়ে যায় শিবের প্রতি এবং আমাদের মহান দার্শনিক তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি। রবীন্দ্রনাথের মরদেহ মৃত্যুর পর এখানেই দাহ করা হয়েছিল। এইখান দিয়ে পেরিয়ে যেতে যেতেই থমকে দাঁড়ালাম, অবনত মস্তকে স্মরণ করলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি শুধু তো কবি নন, তিনি একজন মহান দার্শনিক। রবীন্দ্র ভাবনায় ডুব দিলে তার অন্ত পাওয়া যায় না। বাঙালির আইকন তিনি, সারা ভারতবর্ষের আইকন তিনি। বাঙালি হিসাবে, বাংলা ভাষী হিসাবে যাদের জন্য আমরা গর্বিত, তাদের অন্যতম প্রধান হলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার।